ব্রাজিলের হয়ে কার্লো আনচেলত্তির হোম এবং অ্যাওয়ে ম্যাচে অভিষেক হয়ে গেছে এবং তিনি কোচ হিসাবে কতটা সফল এবং তার আসলে সূচনাটা কেমন হয়েছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। ব্রাজিলের যদি রিসেন্ট পাস যে পারফরমেন্স সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি তখনই মাথায় চলে আসবে যে ব্রাজিল হচ্ছে গোল খাচ্ছে, গোল দিতে পারে না। প্রত্যেকটা ম্যাচ ব্রাজিল হচ্ছে গিয়ে হারতেছে এবং সেই ব্রাজিলের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বা একজন ফ্যান হিসাবে আপনি প্রত্যেকটা ম্যাচই যেভাবে প্রত্যাশা করেন, যেই ব্রাজিলকে প্রত্যাশা করেন সেই ব্রাজিলকে আপনি পাবেন না এবং ফাইনালি ব্রাজিলকে পেতেন না। ব্রাজিল গোল খেত, গোল করতে পারতো না এবং আলটিমেটলি ব্রাজিল ম্যাচটা হারতো এবং সকল জল্পনা কল্পনার অবকাশ কাটিয়ে হচ্ছে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসাবে আসলে নিয়োগ দেওয়া হয়েছে এবং এরপর আসলে ব্রাজিলের যাত্রাটা কেমন হবে এবং দুইটা ম্যাচ কার্লো আনচেলত্তি অলরেডি হোম এবং অ্যাওয়ে ম্যাচে তার কোচিং ক্যারিয়ারের অভিষেক হয়ে গেছে ব্রাজিলের হয়ে। যদি আপনি চিন্তা করেন অ্যাওয়ে ম্যাচটা চিন্তা করেন, সেই ম্যাচেও আসলে ব্রাজিলের প্রত্যাশাটা কী ছিল? যারা আসলে ব্রাজিলের খেলা দেখে তারা আসলে প্রত্যাশা করছিল যে অ্যাটলিস্ট যাতে ড্র থাকে এবং আপনি ব্রাজিলের হয়ে প্রত্যাশা করতেই পারেন যে ব্রাজিল আসলে সকল ম্যাচে জয়লাভ করবে, কারণ এটা ব্রাজিল। কিন্তু পারফরমেন্সেও আপনাকে বিচার করতে হবে যে ব্রাজিল দলটা আসলে কতটা রিদমে আছে। তো সেই জায়গা থেকে যখন কিনা আমরা অ্যাওয়ে ম্যাচে ড্র করলাম, আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির ওই ম্যাচটাই আসলে অভিষেক ছিল অ্যাওয়ে ম্যাচ হিসাবে। তো কার্লো আনচেলত্তি মোটামুটি তার গুড একটা সাইন, পজিটিভ একটা সাইন সেই ম্যাচে রেখেছে এবং পরবর্তীতে যখন আমরা হোম ম্যাচে খেললাম তখন কিনা আসলে আমাদের প্রত্যাশাটা একটু বেশি ছিল এবং কার্লো আনচেলত্তি কিন্তু আমাদের প্রত্যাশাটা আসলে তিনি শতভাগ পূরণ করেছে। আপনি যদি চিন্তা করেন ব্রাজিলের জাতীয় দলের যারা খেলোয়াড়রা আছে, ক্লাব ফুটবলকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ক্লাব ফুটবলে তাদেরকে নিয়েই আসলে দল সাজায়, যদি আপনি চিন্তা করেন বা দেখেন। কিন্তু ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র মতো খেলোয়াড়, তিনি আসলে গোল করতে পারতেছে না। তিনি মানে কোনো সন্দেহ নাই, কেউই সন্দেহ নাই, সেই ব্রাজিলকে আসলে সন্দেহ ফিরানো এটা আসলে চারটেখানি কথা না। অবশেষে যখন আমরা হোম ম্যাচে আসলাম, হোম ম্যাচে হচ্ছে কি আমরা জয়লাভ করলাম। এটা আসলে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির ভালো একটা সূচনা। যেই ব্রাজিল আসলে জয় কি সেটাই ভুলে গেছিল, মানে খেলতে নামলেই তারা হচ্ছে পরাজয়ের স্বাদ বরণ করতেছিল। কিছুদিন আগেও কিনা আর্জেন্টিনার কাছে 4টা গোল হজম করতে হয়েছিল। সেই ব্রাজিলের কাছ থেকে কার্লো আনচেলত্তির যে সূচনাটা, যেভাবে ভালো একটা কিছু বের করে নিয়ে আসলো, এটা আসলে কার্লো আনচেলত্তি বাহবা পাওয়ার দাবিদার। তো এখন আপনার মনে হতে পারে ব্রাজিল লাস্ট যাদের হারিয়েছে, প্যারাগুয়েকে লাস্ট হারিয়েছে। প্যারাগুয়ের যদি আপনি পারফরমেন্স দেখেন, 9টা ম্যাচে তারা আনবিটেন ছিল এবং 10 নম্বর ম্যাচে এসে তারা ব্রাজিল তাদেরকে বিট করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন। এরপর হচ্ছে আর্জেন্টিনা রীতিমতো উঠতেছে এখন, তো সেই আর্জেন্টিনাকেও কিন্তু প্যারাগুয়ে আসলে হারিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির সূচনাটা আসলে ভালোই হয়েছে এবং কার্লো আনচেলত্তির বেশ কিছু প্ল্যান পরিকল্পনা আছে ব্রাজিলকে নিয়ে এবং সামনে যে 2026 ওয়ার্ল্ড কাপ, সেই জায়গায় আমি মনে করি কার্লো আনচেলত্তির যে পরিকল্পনা এবং তার যে কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা, সেটা যদি সমন্বয় ঘটে তাহলে ব্রাজিলের যে স্বপ্ন হেক্সা, সেটা আসলে পাওয়া খুব কঠিন কিছু হবে না। দেখা যাক কী হয়।